হ্যালো, হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। বাড়িতে একটু চিংড়ি মাছ ছিল অল্প, তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছিলাম যাতে কোনো ময়লা না থাকে। তারপরে কিন্তু আমি এখানে দেখো নুন আর হলুদ মাখিয়ে রাখছি। আর আমাদের বাগানে যেহেতু কুমড়ো গাছ হয়েছে, তা কুমড়ো গাছ থেকে আমি কিছুটা কুমড়ো শাক তুলে নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো আমি কিন্তু কালো সর্ষে সাদা সর্ষে দুটোই দিয়ে দিয়েছি মিক্সিতে। আর সঙ্গে কিন্তু একটু পোস্তও দিয়ে দেবো, পোস্ত আর লঙ্কা, কাঁচা লঙ্কাও দিতে পারো তোমরা, শুকনো লঙ্কাও দিতে পারো, যেটা খুশি। তা আমি কিন্তু শুকনো লঙ্কাটাই ফেভার করব, কারণ শুকনো লঙ্কাটা আমাদের ভালো লাগে খেতে। আর শুকনো লঙ্কা খাওয়া উচিত না, তবুও আমি দিয়েছিলাম শুকনো লঙ্কা 2-4টে, আর কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে অ্যাড করবো। আর দেখো কুমড়ো শাকটা কিন্তু শাকগুলো কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে বেছে রেখেছিলাম। তারপরে কিন্তু অল্প নুন দিয়ে আমি এটার মধ্যে একটু চটকে রাখবো, মানে নুন দিয়ে মেখে রাখবো, যাতে কিনা এটা ভালো করে নরম হয়ে যায়। যেহেতু এই পাতাগুলো একটু শক্ত শক্ত খসখসে টাইপের হয়, তার জন্য আমি কিন্তু এটা ভালো করে নিয়েছিলাম, নরম করে নিয়েছিলাম। আর দেখো, এই দেখো জল ঝরে পুরো নরম হয়ে গেছে, দেখেছো? আর প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছ, যেটা মেখে চিংড়ি মাছ রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। সঙ্গে কিন্তু এই লাউ শাকটাও দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি মশলা দেখো করেই নিয়েছিলাম, মশলাটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে কিন্তু আমি মেখে নেবো। এটার মধ্যে কিন্তু আমি দেবো নুন, মানে তোমাদের যেরকম নুন খাবে সেরকম নুন দেবে, কারণ চিংড়ি মাছেও নুন দেওয়া ছিল আমার। আর কিন্তু লাউ শাকেও আমি কিন্তু নুন দিয়ে মেখে রেখেছিলাম, তাই অল্প নুন দিয়েছিলাম। এখানে হলুদ দিয়ে দিলাম, আর সর্ষের তেল ভালো করে দিয়ে দিয়েছি, বেশি করে দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে মিক্স করব। মিক্স করে তারপরে কিন্তু আমি এটাকে বসিয়ে দেবো। আর দেখো, আমি কিন্তু ধোয়া জলটা কিন্তু ফেলিনি, মিক্সিতে যে মশলা বেটেছিলাম সেই মশলা বাটার ধোয়ার কিন্তু জলটা আমি ফেলিনি, ওটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম। ওটা কিন্তু ওপর দিয়ে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু আমি মিক্সিটা দিয়ে দেবো। আর তোমরা জল নাও দিতে পারো, কারণ লাউ শাক দিয়ে কিন্তু প্রচণ্ড জল ওঠে, আর চিংড়ি মাছ দিয়েও জল বেরোয়, তাই তোমরা নাও দিতে পারো, তবে আমি একটুখানি দিয়েছিলাম। আর দেখো, এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এটা কিন্তু নামানোর পর ঠিক এরকম দেখতে হয়েছে, দেখেছো? জল কিন্তু নেই, জল একদম অল্প অল্প আছে, না থাকার মতন। এটাকে আর শোকাবো না, আমি এরকমই রাখলাম। আর এটার ওপর দিয়ে কিন্তু আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তোমরা একবার ট্রাই করে দেখবে, এরকমভাবে খুব সুন্দর খেতে হয়। আর এখানে দেখো, আজকে দুপুরের লাঞ্চে কী ছিল আমাদের, ছিল কিন্তু ওই লাউ শাকের যে ডাঁটাগুলো দিয়ে মুসুর ডাল করেছিলাম। আর তোমরা তো দেখলেই চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা দিয়ে ভালো করে একটা মানে ভাপা করে নিয়েছিলাম। আর সঙ্গে ছিল বরবটি আলু ভাজা, আর তার সঙ্গে ছিল গরম গরম ভাত। এটাই কিন্তু আমাদের দুপুরের মেনু। আর তোমরা একবার করে দেখবে কেমন লাগছে, খেয়ে বলবে, আমাকে অবশ্যই জানাবে যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। টাটা, বাই বাই।